সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান মেহমান, এদেশের হাজারো আলেমের ওস্তাদ, আমাদের একান্ত প্রিয় শ্রদ্ধাভাজন অভিভাবক, দায়িত্বশীল, আমাদের পরম প্রিয় শায়েখ আল্লামা লুৎফুর রহমান দামাত বারাকাতুহুল আলিয়া। আজকের হুজুরকে আমাদের লাইভ প্রোগ্রামের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। এ পর্যায়ে হুজুরকে বক্তব্য রাখার জন্য, শবে কদরের উপরে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, সিংহদিল জিন্দাদিল, আগামী দিনের আশা ভরসার একমাত্র মূর্ত প্রতীক, আমার জীবনের সবচাইতে প্রিয়তম তরুণ সংগঠন ইসলামী ছাত্র শিবিরের আজকের এই আলোচনা সভা, লাইলাতুল কদরের তাৎপর্য, এটার সঙ্গে শিক্ষা, এই রাতের গুরুত্ব, এই রাতের মহিমা, এই রাতের বরকত রহমত, এর আলোকে আমাদের করণীয়। প্রিয় দর্শক, লাইলাতুল কদর এটা কোরআনে পাকের একটা আয়াত অংশ। আমরা জানি 30 পারায় একটা সূরা আছে, সূরাতুল কদর। সেই সূরাটা শুরু আল্লাহ পাক এইভাবে করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ নিজে স্বয়ং এই কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে, কদরের রজনীতে। অমা আদরাকা, হে নবী আপনি কি জানেন মা লাইলাতুল কদর? লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এই রাতের এক রাত, রাত্রি জাগরণ, ইবাদত বন্দিগি, এটা উত্তম 1000 মাসের চাইতে। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা, অবতীর্ণ হয় ফেরেশতারা এবং জিবরাইল এই মহান রজনীতে। বিইজনি রাব্বিহিম, তাদের রবের অনুমতি ক্রমে। মিন কুল্লি আমর, প্রত্যেকটা ব্যাপার স্যাপার, মানুষের ভালো মন্দ, আমল নামা, কর্মকাণ্ড, আগামী 1 বছরের রুটি রুজি, জীবন জীবিকা, এগুলোকে আল্লাহ কর্তৃক নির্দেশিত হয়ে ফেরেশতারা কনফার্ম করেন। হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এই পবিত্র রজনীটা, এই রহমত বরকতের রাতটা 1000 মাসের চাইতেও উত্তম ফজিলতপূর্ণ এই রাতটা মাতলাইল ফাজর, শবে সাদেক পর্যন্ত অব্যাহত থাকে। প্রিয় দর্শক, আমি একবারে সাদামাটা তর্জমা সূরা কদরের আপনাদের সামনে পেশ করেছি, খায়রুম মিন আলফি শাহর। এই আয়াতটার দিকে আমরা আবার একবার নজর বুলাই। সুলাইমান দাউদ আলাইহিসসালাম থেকে শুরু করে কাল পরম্পরায়, মানুষ পরম্পরায়, বনি ইসরায়েল জাতির অনেক লোক, অনেক আম্বিয়ায়ে কেরাম, তারা কেউ কেউ 1000 বছর পর্যন্ত জীবিত ছিলেন, ইবাদত বন্দেগী করেছিলেন। আর উম্মতে মুহাম্মদী, তাদের বয়স 50, 60, 70, 80। এরপরে কেউ যদি জীবিত থাকে, এটা হিসাবের যোগ্য নয়, ধর্তব্যও নয়। সাহাবাই কেরাম কারো কারো মনে একটা ব্যথা, একটা পরিহাস, একটা শূন্যতা তখন বিরাজ করছিল। বনি ইসরায়েলের ইতিহাস জ্ঞাত হওয়ার পরে তারা 500 বছর, 600 বছর, 900 বছর ইবাদত করেছে, আর আমরা 50-60 বছর ইবাদত করব, এটাই আমাদের আয়ুষ্কাল। সুতরাং হাসরের ময়দানে তাদের আমল নামা, তাদের নেক আমল, তাদের ফজাইল, তাদের বারাকাত
আল্লাহ পাকের কাছে তাদের নৈকট্য গ্রহণযোগ্যতা আমাদের চাইতে হাজার হাজার গুণ বেড়ে যাবে। এই ঘাটতি পূরণ করার তো কোনো কর্মপন্থা, কোনো পথ পাথেয় ইয়া রাসূলুল্লাহ আমরা দেখতে পাচ্ছি না। সাহাবা ইকরামের কেউ কেউ নবীজির কাছে যখন এই অভিযোগ করলেন, নবীজির কাছে অভিযোগটা বাস্তব বলে গ্রহণযোগ্যতা পেল। নবীজিও চাইলেন আসলেও তো কথা, এই যে একটা বিরাট শূন্যতা, আর আমার উম্মতে মাহরুমা আর বনি ইসরাইল, তাদের মধ্যে আমলের এই জগতে জীবনকাল আল্লাহ দেওয়া সময়, এটা তো অনেক পার্থক্য। এটা যখন চলছিল, হৃদয়ের গভীরতম কন্দরে মিটমিট করে জ্বলছিল, তার রিমেডি হিসাবে, তার চিকিৎসা হিসাবে, তার জবাব হিসাবে মহান রব্বুল আলামিন সূরা কদর নাজিল করলেন। যে সূরাটার ৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাবে বলে দিয়েছেন যে এই রমজান মাস, এই পবিত্র মাসে লাইলাতুল কদরে আমি আল্লাহ কোরআনে পাক নাজিল করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আর এই কোরআন নাজিল এই মাসে হয়েছে, লাইলাতুল কদরে হয়েছে। এই জন্য এই মাসের মর্যাদা, মাহে রমজানের মর্যাদা আল্লাহ পাক দুনিয়ার বুকে মানুষের জন্য কিয়ামত পর্যন্ত সবচেয়ে বেশি মূল্যবান, মহামূল্যবান মাস হিসাবে, ইবাদতের মৌসুম হিসাবে আল্লাহ চিহ্নিত করেছেন, বিম্বিত করেছেন। প্রিয় দর্শক, যুবক তরুণ কলিজার টুকরা ভাইয়েরা, তাহলে এই পর্যায়ে আসুন। বনি ইসরায়েলের একটা লোক মনে করেন 1000 বছরই ইবাদত করেছে, আর আপনাকে, আমাকে, আমাদেরকে, উম্মতে মুহাম্মদীকে আল্লাহ পাক প্রতি বছর এমন একটা রাত দান করেছেন, যে রাতটা লাইলাতুল কদর, আমরা বলি শবে কদর। এই রাতটা আপনি যদি এক রাত ইবাদত করেন, বন্দিগি করেন, নফল সালাত, রুকু, সেজদা, তেলাওয়াত, রিয়াজত, মুরাকাবা, মুশাহাদা, আল্লাহ পাকের প্রতি মন মনন মানসিকতা দিয়ে ধ্যান, গভীরভাবে আল্লাহর দিকে নিমগ্ন হওয়ার চেষ্টা করেন, আপনার এই রাতটাকে আল্লাহ 1000 মাসের চাইতে উত্তম হিসাবে গ্রহণ করবেন। 1000 মাস, এটাকে বছরে যদি রূপান্তরিত করা হয় তাহলে 83 বছর 4 মাস। প্রতি বছর আপনি 83 বছর 4 মাস করে এই এক রাতের বোনাস হিসাবে লাভ করছেন। আমরা জানি যারা কলকারখানায় চাকরি করে, কোন প্রতিষ্ঠানে চাকরি করে, তাদেরকে ঈদে বিভিন্ন উৎসবে বোনাস দেওয়া হয়। যারা চাকরি করে, শ্রমিক, শ্রম বিক্রি করে, তাদের মধ্যে 2 রকমের শ্রমিক রয়েছে। এক ধরনের শ্রমিক পার্মানেন্ট, চাকুরির খাতায় যাদের হাজিরা, যাদের অবদান এটা একেবারে ফিক্সড, একবার গ্রহণযোগ্যতা লাভ করেছে, তারা পার্মানেন্ট শ্রমিক। আরেক দল শ্রমিক এখানে রয়েছে যাদেরকে বলা হয় বদলিওয়ালা, টেম্পোরারি, বদলিওয়ালা। আচ্ছা প্রিয় ভাইয়েরা, আপনারা বলুন, এখন ঈদ এসেছে বা কোনো একটা পর্ব পার্বণ এসেছে, কর্তৃপক্ষ বলেছে আগামীকাল সকালে শ্রমিকদেরকে কর্তৃপক্ষ বোনাস দেবে। এখন বোনাস যারা পাওয়ার উপযুক্ত, যাদের চাকরি পার্মানেন্ট হয়েছে, তারাই তো বোনাসটা পাবে। কিন্তু যারা এখনো টেম্পোরারি, চাকরির খাতায় যাদের নাম এখনো পার্মানেন্ট হয়নি, তারা যদি এসে বোনাসের লাইনে দাঁড়ায় আর কর্তৃপক্ষকে বলে আমাকে একটা বোনাস দিন, আমাকে একটা সুযোগ সুবিধা দিন, লামসাম দিন, এটা দিন, সেটা দিন, কর্তৃপক্ষ কি দেবে? কিছুতেই দেবে না। কারণ পাওয়ার হকদার সে এখনো হয়নি, পাওয়ার যোগ্যতা এখনো সে লাভ করেনি। আসুন, লাইলাতুল কদরে আমাদের মসজিদ, মসজিদের বারান্দা, সামনের রাস্তা সব ভরে যায়। এরা সব কিন্তু টেম্পোরারি শ্রমিক।
এদের অধিকাংশ টেম্পোরারি, হাতে গোনা কয়েকজন আছে যারা পার্মানেন্ট, বোনাস পাওয়ার যোগ্য, যাদের পুরা বছর ইবাদত, রিয়াজত, নামাজ, রোজা, বন্দিগি, তেলাওয়াত, জিকির, আজকার এগুলোর খাতা ইবাদত বন্দিগিতে সম্পৃক্ত হয়েছে, পরিপূর্ণ হয়েছে, তাদেরকে আল্লাহ পার্মানেন্ট হিসাবে কবুল করে নিয়েছেন। আজকে রাতে 1000 মাসের সওয়াব আল্লাহ তাদের জন্য বরাদ্দ করেছেন, তাদেরকে দেবেন। আর পার্মানেন্ট শ্রমিক তারা যদি বলে স্যার আমাকে একটা বোনাস দিন, তখন স্যার খাতা দেখে বলে যে তুমি তো পারমিটেড নয়, তুমি তো আদিষ্ট নও, তুমি লাইন থেকে চলে যাও। স্যার দেন না, বলছি তোমাকে দেয়া যাবে না, স্যার একটা বোনাস দেন। এইবার জিএম বলে যে এই পুলিশ কোথায়, আসো, দারোয়ান কোথায়, ওকে ঠ্যাঙ্গাইয়া এখান থেকে পার করো। তা আল্লাহ আমাদেরকে ঠ্যাঙ্গাইয়া বের করেন না, এটা আল্লাহ পাকের সবচেয়ে বড় মেহেরবানি। কিন্তু এই আমরা যারা টেম্পোরারি শ্রমিক, আমাদেরকে ওইভাবে ঠ্যাঙ্গায়ে বের করাটা ছিল ইনসাফের দাবি। সারা বছর কাজে ফাঁকি, সারা বছর চাকরিতে অনুপস্থিত, চাকরিতে 2 নম্বর, দায়িত্ব পালনে 2 নম্বর, ইবাদত বন্দেগীতে 2 নম্বর। আর লাইলাতুল কদরে বোনাসের জন্য এখন মসজিদ বারান্দা রাস্তায় এসেও পার্মানেন্ট মুসল্লিরা জায়গা পায় না। প্রিয় ভাইরা, যার জন্য এই রাত যখন নামবে, সূর্যটা ডুবে যাবে, তখন আগে আল্লাহর কাছে খালেস তওবা করতে হবে। তওবা করে অতীতের ভুল ভ্রান্তি, ফাঁকি ঝুঁকি, এগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আর এইভাবে যদি আমরা ক্ষমা চাইতে পারি, আল্লাহ পাক ওয়াদা করেছেন যে ক্ষমা চাবে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ মাফ করে দেব। অতীতের জীবনে তোমার গুনাহ যদি আসমান বরাবর উঁচু হয়, তুমি যখন তওবা করে হাত তুলবে, তোমার এই আসমান বরাবর গুনাহ এটাকে মাফ করে দিয়ে তোমাকে বেগুনাহ, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ মাসুম বাচ্চা করে তোমাকে বেগুনাহ করে দেওয়ার দায়িত্ব এবং ওয়াদা আমি আল্লাহ করছি। প্রিয় ভাইরা, তাইলে এটার প্রতিষেধক কি? লাইলাতুল কদর শুরু হয়েছে, মাগরিবের নামাজ, রাতের প্রথম নামাজ। এই নামাজের পরে আপনি তওবা করেন, তওবা করে হাত তুলেন, 6 রাকাত 12 রাকাত নফল নামাজ আদায় করেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন। অতীত জীবনে অনেক ভুল করেছি, সীমা লঙ্ঘন করেছি, ফরজ ডিউটি এটাকে আমি ত্যাগ করেছি, সময় মতো, নির্দেশ মতো আমি ফরজ পালন করিনি। সুতরাং পার্মানেন্ট মুসল্লির খাতে আমার নামটা নাই। রব্বুল আলামিন, অতীতের সব গুনার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাই, মাফ করে দিও। আল্লাহ পাক রহমতের হাতে এগিয়ে আসেন, হাত বাড়িয়ে দেন। আপনি যদি 1 কদম আগান, আল্লাহ 10 কদম আগাবে। আপনি যদি 1 বিঘত আগান, আল্লাহ 2 বিঘত আপনার দিকে আগাবে। আপনি যদি একবার তওবা করে ডাক দেন, আল্লাহ 10 বার সাড়া দেবেন। এটা নবীর হাদিস। সুতরাং এই রাতের শুরুতে তওবা করুন, তওবা করার পরে সারা রাত আপনি জেগে থাকুন, কিছুক্ষণ নফল নামাজ পড়ুন, কিছুক্ষণ অর্থ সহ, ব্যাখ্যা সহ, তাফসীর সহ কোরআন তেলাওয়াত করুন, কিছুক্ষণ আপনি চোখ বন্ধ করে আল্লাহর নাম জিকির করুন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই তেলাওয়াত, রিয়াজত, ইবাদত, সালাত এগুলোর মাধ্যমে আপনি রাতটা শেষ করুন। আল্লাহর কসম, আল্লাহ পাক আপনাকে 83 বছর 4 মাসের বোনাস দান করবেন। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর সাথে সত্যবাদী তো আর কেউ নেই। আল্লাহ যেটা ওয়াদা করেছে সেটা আল্লাহ দেবেন। আল্লাহর চেয়ে বড় ওয়াদা পালনকারী আর কেউ নেই। প্রিয় ভাইয়েরা, এইভাবে আমরা সামনে আসতেছে যে লাইলাতুল কদর, আমরা আগে আমাদের নামটা ইমানের হাজিরা খাতায়, লহে মাহফুজের হাজিরা খাতায়, আল্লাহ পাকের হাজিরা খাতায় আগে আমরা আমাদের নামটাকে সোনার অক্ষরে তুলে নেই তওবার মাধ্যমে। তারপরে এখন থেকে যতদিন, যত বছর আল্লাহ হায়াত রেখেছেন, আমরা আর 2 নম্বর করব না, ফাঁকি ঝুঁকি এটা দেব না। আমরা পার্মানেন্ট আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর দ্বীনের ইতাআত, আল্লাহর দ্বীনের সালাত, আল্লাহর দ্বীনের হুকুম আহকাম এগুলো মেনে চলবো। এইভাবে ওয়াদা করে আপনি আল্লাহ পাকের এই সোনালী খাতায় আপনার নামটা লিখিয়ে নেন। প্রিয় ভাইরা, এখানে আরেকটা জিনিস প্রণিধানযোগ্য। আজকে আমার এই যুবক তরুণ, তারা আইসিএস, আমিও আইসিএস। আমার শেষের রেসটা ছিল সংঘ, আর এখন এই ভাইদের শেষের রেসটা হলো শিবির। আমি সেখানকার নির্যাতিত একজন ছাত্র জীবনে, সেই ইতিহাস বলার মতো সময় এখানে নেই।
সেখানেই আমার হাতে খড়ি। আর যখন আমি এই দাওয়াতি কাজ করি, আমি একটা উল্লেখযোগ্য বড় মাপের একটা শাখার সভাপতি ছিলাম। 1 টাকা 50 পয়সা দিয়ে একটা সাইকেল ভাড়া নেওয়ার মতো তৌফিক ছিল না। 10 মাইল 15 মাইল পায়ে হেঁটে হেঁটে গিয়ে গিয়ে বিভিন্ন স্কুলে, বিভিন্ন মাদ্রাসায়, কলেজে আমাদের এই সংগঠনের দাওয়াত, দ্বীনের দাওয়াত, তাওহীদ রিসালাত আখিরাতের দাওয়াত দিয়েছি। তখন দাওয়াতে অনেক বেশি ফায়দা হয়েছে। এখন দাওয়াতি কাজ নেটওয়ার্ক অনেক বিশাল হয়েছে, কিন্তু আগের মতো সেই ফায়দা আসলে হচ্ছে না। তো ফায়দা নেই এই কথা বলা যাবে না। বড় পাতিলের ভাত যদি একটু খুঁজে টুজেও খাওয়া হয়, তাহলে 3 জনের পেট ভরে যায়। আমাদের এই চেইন অফ কমান্ড, আমাদের এই সংগঠন, এটা অনেক বড়, অনেক বিশাল, জাতীয় পর্যায়ে দেশব্যাপী বিস্তৃত আমাদের এই নেটওয়ার্ক। আর আমাদের এই নেটওয়ার্ক উরুয়াতিলুস কাল আনফিসামা লাহা, এটা আল্লাহর নিজের হাতে পাকানো রশি। এই রশি ছিঁড়বে না, এই রশি দুমড়াবে না, এই রশি মস্কাবে না। এই রশি অটুট, চিরন্তন কালজয়ী। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা সবাই মিলে এই রশিকে মজবুত করে ধরো। ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ে যেও না। দেখুন আজকে আমাদের চেইন অফ কমান্ডের সাথে যারা আছে, যারা রয়েছে, তুলনামূলকভাবে আমি যদি বলতে চাই, আমাকে নির্দ্বিধায় বলতে হচ্ছে, আজকে এই উম্মার মধ্যে তারাই সর্বশ্রেষ্ঠ আল্লাহর বান্দা। মুরব্বী সংগঠনে যারা, তরুণ ছাত্র সংগঠনে যারা, আজকে শুধু বাংলাদেশ নয়, দুনিয়ার অন্যান্য কাফের মুশরিকের দেশ, ইহুদি খ্রিস্টান, তারা পর্যন্ত স্বীকার করে, নাস্তিক মোরতাদ তারা পর্যন্ত স্বীকার করে যে ইসলামী ছাত্র শিবিরের একজন সদস্য গত 50 বছরে কোনো 2 নম্বর কাজের অভিযোগে অভিযুক্ত হয়নি। ধর্ষণের অভিযোগ, আত্মসাতের অভিযোগ, চুরির অভিযোগ, খুন, হত্যা, রাহাজানি, এগুলার অভিযোগে অভিযুক্ত হয়নি। মিরপুর সমাজ কল্যাণ মসজিদে 23 বছর আমি জুমার খতিব ছিলাম, আপনারা অনেকে জানেন। সেখানে আলহামদুলিল্লাহ ক্যান্টনমেন্ট থেকে সেনা অফিসাররা সিভিল ড্রেসে খুতবা শোনার জন্য চলে আসতেন। অনেক নাস্তিক তারাও আসতেন। একবার টঙ্গী থেকে কাজী জাফর গ্রুপের ন্যাপের একজন নেতা, কেন্দ্রীয় কমিটির নেতা, সঙ্গত কারণে আমি নাম বলছি না, তিনি মসজিদে খুতবা শোনার জন্য আসলেন। আর তাকে এখানে নিয়ে আসলেন তার এক অফিসের বন্ধু, দুইজনই ব্যাংকে চাকরি করে, যার বাড়ি ফরিদপুরের সেই খান সাহেব বন্ধুত্বর সুবাদে ওই ভাইকে নিয়ে আসলেন। তিনি আল্লাহ মানেন না, পরকাল মানেন না, কিছুই মানেন না, তিনি একবারে পাক্কা নাস্তিক। আর আমার ওই ফরিদপুরের ভাই, তিনি আমাদের খুব কাছের মানুষ, তিনি ওই অফিসের বন্ধু হিসাবে, কলিগ হিসাবে শুক্রবারের তারিখ দিয়ে তারপরে তাকে সহ জুমায় আসলেন। আমি আলোচনা করলাম, খুতবা দিলাম, নামাজ পড়ালাম। নামাজের পরে এখন যাওয়ার সময় জাসদের ওই কেন্দ্রীয় কমিটির ভাই আমার ওই দিনী ভাই খান সাহেবকে বলে, খতিব সাহেবের সাথে একটু দেখা করা দরকার। তখন খান সাহেব তিনি বললেন, দেখা করবেন? খতিব সাহেব সাদা মাটা মানুষ, চলেন। নামাজের পরে তিনি ওই রুমে যাবেন, আমরা সেখানে যাই। তখন ওই কমিউনিস্ট পার্টির কাজী জাফর গ্রুপের ন্যাপের কেন্দ্রীয় কমিটির ভাই আমাকে বলে যে, হুজুর আপনার বক্তৃতা আমি জীবনের প্রথম শুনলাম। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা উপমা, উদাহরণ, প্রত্যেকটা কথন ভঙ্গি, বচন ভঙ্গি, এগুলোর মধ্যে বিশাল বিশাল শিক্ষণীয় ব্যাপার রয়েছে। আমি 100 ভাগ পরিতৃপ্ত হয়ে আপনার ভাষণ শুনেছি। শোনার পরে আমার একটা বিশ্বাস জমেছে যে আপনার সাথে আমি আমার ব্যক্তিগত একটা সমস্যা নিয়ে আলোচনা করব। এমন ভাই করুন না, আমি তো ওপেন টু অল, নিজকে সবার জন্য উন্মুক্ত করেই রেখেছি।
ভদ্রলোক আমাকে বলছেন সেদিন, হুজুর আপনার সাথে প্রথম দেখা, প্রথম পরিচয়, আপনার খুতবা শুনে আমার ভিতরে এই আস্থা জমেছে যে আপনি ইসলামের সত্যিকার একজন রাহাবর। আমার মেয়েটা এবার কেমিস্ট্রিতে এমএ ফাইনাল পরীক্ষা দেবে, আর কেমিস্ট্রিতে এমন কিছু অঙ্ক, এমন কিছু সাবজেক্ট আছে যেগুলো একটু বিদঘুটে, কঠিন। সেই সময় আবার ইউনিভার্সিটির মেধাবী শিবিরের ছেলেরা বাসায় গিয়ে গিয়ে ওই প্রাইভেট পড়াতো আর কি, ভালো সম্মানই সেখান থেকে পাওয়া যেত। এখন ওই ভদ্রলোক আমাকে বলে, আপনি আমাকে আপনার কাছের সংগঠন ইসলামী ছাত্র শিবিরের একটা সদস্য, আমার মেয়েকে একটা মাসের জন্য অঙ্ক করানোর জন্য আপনি যদি ঠিক করে দিতেন, তাহলে আমি আপনার কাছে চিরকালের জন্য কৃতজ্ঞ থাকতাম। আমি ভদ্রলোককে বললাম, বাঘের ঘরে ঘোগের বাসা, আমি জামাতের রোকন, আপনি যার সাথে আসলেন তিনি একজন রোকন, আর আপনি একজন ন্যাপের আখেরাত পরকাল কিছুই বিশ্বাস করেন না। আপনি আমার কাছে এসে চাচ্ছেন, তাও ছাত্র শিবির। আবার শিবির হলে চলবে না, সদস্য, যাদেরকে আমাদের কিছু কিছু দায়ী আল্লাহর ভাইয়েরা বলে শিবির অর্থ বেয়াদব, শিবির অর্থ বেআমল, শিবির অর্থ জঙ্গি, শিবির অর্থ এই, শিবির অর্থ সেই। সেই মাথায় পাগড়ি, বিরাট জুব্বা, বিরাট ধর্মীয় নেতা, যদি এইভাবে বলেন শিবির অর্থ এই, শিবির অর্থ এই, শিবির অর্থ এই, তাহলে ফাবেমা রাহমাতি মিনাল্লাহ লিনতা লাহুম, কোরআনের আয়াত থেকে ওই দায়ী, ওই হুজুর কেবলা, তিনি কোটি কোটি মাইল দূরে দূরত্বে অবস্থান করছেন। কথা বলার সময় অন্যকে এইভাবে হিট করে, বিট করে নবী জীবনে একটা কথা বলেছেন, আপনি উদাহরণ দেন। আবার আরেকজন শেখ একদিন বলেছে, শিবিরের ছেলেরা আমাকে 49 বার চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়েছে, আমি নিজে শুনেছি। শিবিরের ছেলেরা আমাকে এই পর্যন্ত 40 বার জবাই করেছে। ভাই, 40 বার জবাই করার পরে 49 বার চাইনিজ কুড়াল দিয়ে কোপানোর পরে একটা মানুষ কি জীবিত থাকে? তাহলে বোঝা গেল তিনি একজন দ্বীনের দায়ী, তিনি একজন বুজুর্গ, তিনি একজন মুফাসসির, মুহাদ্দিস, মুহাক্কিক। তিনি যে কথাগুলো শিবিরের উপরে যে মিথ্যা অপবাদগুলো আনলেন, সেগুলো মিথ্যা নয়, ডাহা মিথ্যা, অপবাদ। এইভাবে আজকে মার্কেটে এমন ভাবে অপবাদ, অপমাননা, বদনাম, গীবত, চগলখুরি, পরনিন্দা এগুলা চলছে। ঢেকিকে ক্যার ক্যার করতে দিন, ঢেকির পাশা ক্ষয় হবে, আপনার কোনো ক্ষতি হবে না। দ্বীনের দায়ী ভাইদের উদ্দেশ্যে আমার অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের কাজ করে যান, পজিটিভ কাজ করে যান। আমরা কারো বিরুদ্ধে বলি না, আপনারাও বলেন না, আমরা কোনোদিন বলবো না। হাতি রাস্তা দিয়ে যায়, হাতি জন্তুটাও বড়, তার মঞ্জিল গন্তব্যটাও দূরে, সে রাজার মতো রাজবেশে হেঁটে যায়, তার কানের কাছে মশা মাছি প্যান প্যান ব্যান ব্যান করে। তার চলার পথে রাস্তার পাশে বাড়ির সীমানে দাঁড়িয়ে কুকুর গেউ গেউ করে। হাতি কি পথ চলা বন্ধ করে রাস্তায় দাঁড়িয়ে মশা মাছি তাড়ায়? হাতি কি রাস্তায় দাঁড়িয়ে তার পথ চলা বন্ধ করে কুকুরের ঘেউ ঘেউ জবাব দেয়? কুত্তাদেরকে ঘেউ ঘেউ করতে দেন, মশা মাছিকে ভ্যান ভ্যান করতে দেন। আপনি দিনের পথের একজন হাতি, আপনার মঞ্জিল অনেক দূরে, আল্লাহ কর্তৃক আদিষ্ট, আপনি আল্লাহর সৈনিক, আর আপনি দ্বীনের রাহবার, রাহনুমা, আপনি দ্বীনের রায়, দ্বীনের রায়, দ্বীনের নকিব, দ্বীনের মুজাহিদ। আজকে আমাদের যারা বিরোধী তারাও বলে যে শিবির, এটা হলো এক দোষ, এছাড়া আর কোনো দোষ নাই। এরপরে ওই ভদ্রলোক আমাকে বলে যে আপনি শিবির চান, আবার সদস্য চান, বাঘের ঘরে ঘোগের বাসা, এটা শানে নজরুল তো আমি বুঝলাম না। তখন ওই ভদ্রলোক আমাকে বলেছিলেন যে খতিব সাহেব হুজুর, শিবিরের সদস্য এই জন্য চাইছি, যদিও শিবির আমার শত্রু, কিন্তু শিবিরের একজন সদস্য, আমার মেয়েটা খুব হ্যান্ডসাম, ফেস বডি এপিয়ারেন্স, গঠন গাঠন একবারে আকর্ষণীয়, লোভনীয়। শিবিরের সদস্য যদি আপনি দেন, তাহলে আমি 100 ভাগ নিশ্চিত যে এই ছেলে আমার মেয়ে নিয়ে পালাবে না।
আল্লাহু আকবার। যেহেতু সে শিবিরের দায়িত্বশীল, তখনই আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল, আমি কান্না শুরু করলাম। ভদ্রলোক আমাকে বলে, খতিব সাহেব আবার কাঁদছেন কেন? আমি বললাম, ভাই আমি কাঁদছি এই জন্যে, মক্কাতে মার খেয়ে মুসলমানরা যখন আবিসিনিয়া চলে গেল, কুরাইশরা আমর ইবনে আসের নেতৃত্বে একটা প্রতিনিধি দল পাঠালো মুহাজির মুসলমানদেরকে মক্কায় ফিরিয়ে আনার জন্য। অনেক কথাবার্তা মত বিনিময় হলো। হওয়ার পরে নাজ্জাশী আমর ইবনে আস, যিনি মক্কার 4 জন বড় রাজনীতিবিদের একজন, 1 নম্বরে মুয়াবিয়া, 2 নম্বরে মুয়াবিয়ার ভাই মারওয়ান, 3 নম্বরে আমর ইবনে আস, আর 4 নম্বরে আরেকজন সাহাবী, নামটা এই মুহূর্তে আমার স্মরণ আসছে না, স্মরণ আসলে আমি নেটে থাকতেই আপনাদেরকে বলবো। এই 4 জনের একজন পলিটিশিয়ান মুগিরে ইবনে শুবা, মুগিরে ইবনে শুবা আর আমর ইবনে আস, এই 4 জন পলিটিশিয়ান ঝানু রাজনীতিবিদের একজন। তাকে পাঠানো হয়েছে আবিসিনিয়া মুসলমানদেরকে ফিরিয়ে আনার জন্য। আপনারা আজ বললেন, বাদশাহ হুজুর আপনার দেশ ভালো, মানুষ ভালো, পরিবেশ ভালো, শান্তির দেশ। মক্কার কিছু দুষ্কৃতিকারী, মক্কার কিছু জঙ্গি, মক্কার কিছু স্বাধীনতা বিরোধী, মক্কার কিছু উশৃঙ্খল যুবক তরুণ, যারা মক্কাতে 2 নম্বর অপকর্ম করেছে, করার পরে মক্কার লোকদের মাইর খেয়ে টিকতে না পেরে আমরা খবর পেয়েছি আপনার দেশে এসে রাজনৈতিক আশ্রয় চাচ্ছে। বাদশাহ হুজুর দয়া করে এই খারাপ মানুষগুলোকে আপনি জায়গা দিয়েন না। এই যে কুরাইশ নেতাদের চিঠি, এই খারাপ লোকগুলোকে আমার কাছে ফিরিয়ে দেন, আমি ওদেরকে মক্কায় ফিরিয়ে নিয়ে যাই। নাজ্জাশী তো রাজত্ব করে রাজমাথা, সে বলে লোকগুলো যদি এত খারাপ, এত খুনি, এত জঙ্গি, এত 2 নম্বর, এই খারাপ লোকগুলো দেশ ছেড়ে চলে এসেছে, দেশ অবসর হয়েছে, জঞ্জাল গেছে, বালা গেছে, এদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য এত গরজ কেন? নাজ্জাশীর ব্রেইন এটা হিট করলো। নাজ্জাশী বলল, এদেরকে যে এত মেরেছ, দেখ কারো হাত ভাঙা, কারো কান কেটে ফেলেছ, কারো শরীরে জখম, এখনো রক্ত পড়তেছে, এমন মার তাদেরকে মেরেছ। এইভাবে মেরে কয়জনকে এই মোহাম্মদের নতুন ধর্ম থেকে ফিরিয়ে আনতে পেরেছ? আমরা লাশ সেদিন বলেছিলেন, বাদশাহ হুজুর একজনকেও ফিরাইতে পারি নাই, জীবন দেয় কিন্তু ফিরে আসে না। নাজ্জাশী বলে, জীবন দেয় ফিরে আসে না, তাহলে বুঝে গেলে এইটাই আল্লাহর দেওয়া ধর্ম, এটা আল্লাহর দেওয়া দিন, এটা গ্রহণ করা যায়, একবার গ্রহণ করলে বর্জন করা যায় না। এরপরে নাজ্জাশী আমর ইবনে আসকে বলে, আমর ইবনে আস, আপনি মক্কার উল্লেখযোগ্য নেতাদের একজন, আপনি দয়া করে বলুন, আজকে যে নবুয়ত দাবি করছে, এই লোকগুলা যে নবীর দিন গ্রহণ করে আজকে আপনাদের দৃষ্টিতে পথভ্রষ্ট হয়েছে, খুনি হয়েছে, জঙ্গি হয়েছে, মিথ্যা অপবাদে যাদেরকে এইভাবে আপনি এত রকমের অপবাদ দিলেন, সেই এদের নেতা মোহাম্মদ এজ এ ম্যান, ব্যক্তি হিসাবে কেমন? আমর ইবনে আস বলে, বাদশাহ হুজুর মিথ্যা বলতে পারবো না, সত্য কথা বলা কুরাইশের ঐতিহ্য। আমাকে যদি সত্য কথা বলতেই হয়, তাহলে নির্দ্বিধায় নিঃসংকোচে আমি বলবো, মোহাম্মদের মতো ভালো মানুষ মক্কায় আরেকজন নাই। আল্লাহু আকবার। আপনারা যারা দি মেসেজ অথবা মোহাম্মদ দা মেসেঞ্জার অফ আল্লাহ এই বইটা দেখেছেন, আমি প্রথম বিলাতে দেখেছিলাম এই বইটা 80-র দশকে, এখন তো আমাদের ঘরে ঘরে পাওয়া যায়। নাজ্জাশী চেয়ার থেকে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলে, আমর তোমার কথা যদি সত্য হয়ে থাকে, শুধু আরব উপদ্বীপ নয়, আগামী কয়েক বছরের ভিতরে লুইস সাগরের এই পার্বণে আফ্রিকা মহাদেশ, আমার পায়ের নিচের এই জমিও মোহাম্মদের পায়ের তলে চলে যাবে, কেউ ঠেকায় রাখতে পারবে না। আমার ছেলেদের, আমার ভাইদের, আমার সন্তানদের কারো জীবন গেছে, কারো চোখ গেছে, কারো কান কেটে ফেলেছে, কারো পায়ে গুলি করে পা আলাদা করে ফেলা হয়েছে, একজনকেও তো ওরা ফিরাতে পারেনি। তাদের উপরে মিথ্যা অপবাদ ছাড়া কোনো অপবাদ আজ পর্যন্ত আনতে পারেনি। আজকে পুরা দুনিয়ার যারা মনে প্রাণে শিবিরের বিরুদ্ধে কায়েম হবে আপনাদেরকে দিয়ে, আপনাদের এই জেনারেশন এটা দিয়ে, আপনাদের এই চেইন অফ কমান্ড এটা দিয়ে ইনশাআল্লাহ। এবং এটার সাথে মক্কার ওই সাহাবাদের পুরোপুরি 100 ভাগে 100 ভাগ মিল আছে।
আবু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবায়ে কেরামকে যারা পাগল বলতো, মিথ্যুক বলতো, জাদুকর বলতো, স্বার্থপর বলতো, এটা বলতো, সেটা বলতো, আল্লাহ সঙ্গে সঙ্গে নবীজিকে প্রবোধ দিচ্ছেন, আইয়ুকাযিবুকা, হে নবী, ওরা আপনাকে মিথ্যুক বলে, আপনাকে এটা বলে, সেটা বলে, জাদুকর বলে, পাগল বলে। ফাকাদ কুযযিবাত রুসুলুম মিন কাবলিক, আপনার আগে নবী রাসূল তাদেরকে এইভাবে মিথ্যুক বলেছে। তাহলে আপনাদের কাছে যত অপবাদ দেওয়া হয়, এই অপবাদ আপনাদের আগে যারা দ্বীনের দায়ী হিসেবে কাজ করেছে সকল জমানায় সবাইকে দেওয়া হয়েছে। তাহলে এই ধরনের অপবাদ আমাদের জন্য আল্লাহর রহমত। এই অপবাদগুলো আমাদের গুনাহ মাফ হবে, আমাদেরকে পারফেক্ট করবে। প্রিয় দর্শক ভাইরা, আমি এই লাইনে আর আগে যেতে পারছি না। এবার সংক্ষেপে এই রাতটা কোন রাত এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি, যেহেতু আমাদের লাইন লম্বা হয়ে যাচ্ছে। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিসে তিনি রওয়ায়াত করেছেন, আল্লাহ রাসূল বলেছেন, এই লাইলাতুল কদর এটা রমজানের 27 অথবা 29 তারিখ দিবাগত রাত, 27 অথবা 29 দিবাগত রাত। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলের মুফাসসির এবং ফতুয়া দেওয়ার জন্য যে 6 জন লোক রাসূল নির্ধারণ করে দিয়েছিলেন, এই 6 জনের প্রথম ব্যক্তি উবাই ইবনে কাব। এই 6 জন ছাড়া বিদা হজ্জে 1.25 লাখ সাহাবী উপস্থিত ছিলেন, একজনও মুফতি ছিলেন না। তাদের কাউকে আল্লাহ নবী ফতুয়া দেওয়ার পারমিশন দেন নাই, 6 জন ছাড়া। আর আজকের এই বিভ্রান্তির যুগে, হ্যাঁ, অমুক মুফতি, তমুক মুফতি, সব মুফতি মুফতি মুফতি, মুফতির কোনো কুল কিনারা নাই। এখন মুফতি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে লাইলাতুল কদর এটা রমজানের কোন তারিখ? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আল্লাহর নবীর কাছে বলতে শুনেছি এই রাতটা হলো রমজানের 27তম রাত, মানে 26 তারিখ দিবাগত রাত, যেটাকে আমরা সাধারণত আমরা গ্রহণ করি আর কি। তবে এটা চূড়ান্ত নয়, এটা শেষ কথা নয়। আর একটু সামনে আসুন। উবাই ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে যে হাদিসটা আহমদ রাওয়ায়াত করেছেন, আর উবাই ইবনে কাবের হাদিসটা আবু দাউদ, তিরমিজি, মুসলিম এবং নাসাই রাওয়ায়াত করেছেন। উবাই ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাওয়ায়াতকৃত হাদিসে 21 থেকে 29 যেই কোনো বেজোড় রাত, 21, 23, 25, 27, 29 এই শেষ দশকের যেই কোনো বেজোড় রাত, যেটাকে আল্লাহ নবী ইন্ডিকেট করেননি এবং আল্লাহর এটা অভিপ্রেত ছিল, এটা হলো বুখারী আর আহমদ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন জিজ্ঞেস করা হলো যে লাইলাতুল কদর এটা কোন রাত, রমজানের কোন রাতে, তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন 20-এর পরে যেই কোনো বেজোড় রাত, মানে 21, 23, 25, 27, 29। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাসের হাদিসটা বুখারী রাওয়ায়াত করেছেন। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রমজানের শেষ 10 দিনের যেই কোনো বেজোড় রাত এটা হলো লাইলাতুল কদর। তিরমিজি এবং নাসাই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার থেকে যে হাদিসটা এসেছে সেখানে বলা হয়েছে রমজানের 20 থেকে 30 পর্যন্ত যেই কোনো বেজোড় রাত লাইলাতুল কদর। এটা 21 হতে পারে, 23 হতে পারে, 25 হতে পারে, 27 হতে পারে, 29 হতে পারে। বুখারী, মুসলিম এবং তিরমিজি। উবাইদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে যে হাদিসটা ইবনে কাসির, ইমাম ইবনে কাসির, যার পুরো নাম হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাহুল্লাহ আলাইহি, তিনি তার তাফসিরে যে হাদিসটা এনেছেন, আল্লাহর নবী এক রাতে আল্লাহর পক্ষ থেকে লাইলাতুল কদর কোন রাত এটা জ্ঞাত হলেন, নবীকে জানানো হলো। নবী সকালবেলা মসজিদে নববীর দিকে যাচ্ছিলেন, সাহাবাদেরকে এটা বলবেন যে আল্লাহ আমাকে আজকে রাত্রে জানিয়ে দিয়েছেন লাইলাতুল কদর রমজানের কোন রাত। আমি এটা তোমাদেরকে বলার জন্য যখন মসজিদের দিকে আসতেছিলাম, পথিমধ্যে মাঝপথে আসার পরে দেখি 2 জন লোক ঝগড়া লেগেছে, তর্ক বিতর্ক, বাক বিতণ্ডায় লিপ্ত হয়েছে।
আমি তাদের ঝগড়া থামাবার জন্য তাদেরকে গিয়ে যখন বুঝাইতেছিলাম, ঝগড়া থামাইতে পারলাম ঠিক, কিন্তু ওই রাতটা যেটা আল্লাহ আমাকে বলেছিলেন সেটা আমি ভুলে গেছি। ওদের ঝগড়া থামাতে গিয়ে আমি ভুলিনি, আল্লাহ আমাকে ভুলিয়ে দিয়েছেন। এবং কেন দিয়েছেন? যদি একটা রাত নির্ধারণ করা হয়, তাহলে সব বদলিওয়ালা টলা যা আছে, শ্রমিক পার্মানেন্ট বদলিওয়ালা সব এই রাইতে লাইন দেবে, যার জন্য আল্লাহ এটাকে গোপন রেখেছেন। এখন নবী বলেন, তাহলে এইটা আল্লাহ আমার থেকে ভুলিয়ে দিয়েছেন, সুতরাং তোমরা যে কোনো বেজোর রাতে এইটা খোঁজ করো। যার জন্য আল্লাহ নবী আজীবন নবুয়ত পাওয়ার পর থেকে ইন্তেকাল পর্যন্ত নামাজ ফরজ যখন হয়েছে সেই থেকে শুরু করে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন মসজিদে নববীতে। এবং এই পুরা 10 দিন তিনি সারা রাত রুকু, সেজদা, তেলাওয়াত, রিয়াজত, ইবাদত বন্দিগির মধ্যে লিপ্ত থাকতেন। এই জন্য থাকতেন যে 20 থেকে 30 বেজোড় যেই কোনো রাত হতে পারে, একটা রাতও আমার থেকে যেন মিস না যায়। প্রিয় দর্শক, তাহলে এবারে আসুন আমরা সমাধান করি। যে হাদিসগুলো আমি আপনাদের সামনে পেশ করেছি, অধিকাংশ হাদিসের রাওয়ায়েত, সনদ, মতন, বর্ণনা, পরম্পরা সবগুলো টালি করলে যে জিনিসটা সিদ্ধান্ত পাওয়া যায় সেটা হলো 20 থেকে 30-এর যে কোনো বেজোড় রাত লাইলাতুল কদর। তাইলে আমরা 27 তারিখ সবে কদর মানে 26 তারিখ দিবাগত রাত, নাও তো হইতে পারে, নাও তো হইতে পারে। নবী আমাদেরকে বলার জন্য আসতেছিলেন, আল্লাহ নবীকে ভুলাই দিছেন। তাহলে আল্লাহ চান 20 থেকে 30 পর্যন্ত প্রত্যেক রাত, সারা রাত না হইলেও অন্তত রাতের 1/3। আর সেহরি খেতে যখন উঠেন একটু আগে উঠুন, সেহরিটা একটু আগে ভাগে খেয়ে তারপরে আপনি তাহাজ্জুদ পড়েন, কোরআন তেলাওয়াত করেন। অর্থ সহ কোরআন তেলাওয়াত করতে হবে, কিন্তু কোরআন বুঝে পড়তে হবে। কোরআন তেলাওয়াত মানে অর্থ সহ পড়া, কোরআন তেলাওয়াত মানে কোরআন বুঝে পড়া। আর এই রাতকে আল্লাহ এই জন্য বিশেষায়িত করেছেন, ফজিলত মর্তবা বেশি দান করেছেন, যেহেতু এই রাতে কোরআন নাজিল হয়েছে। আর এই কোরআনকে বলা হয় সুপার বুক অব দা ওয়ার্ল্ড, দা সুপার বুক অব দা ওয়ার্ল্ড। জীবনের যত রকমের যত কিছু খুঁটিনাটি থেকে শুরু করে ক্ষুদ্রাতি ক্ষুদ্র, বৃহৎ বিশাল সবকিছু এই কোরআনে মূল রুট প্রতিপাদ্য আল্লাহ তুলে ধরেছেন, আমাদের সামনে খুলে বলেছেন। সবিস্তারে নয়, কোনটা একটু বিস্তারে, কোন একটা ইশারায়, যেটাকে বলা হয় মুহকাম আর মুতাশাবে। যার জন্য কোরআনকে বুঝতে হলে নবীকে লাগবে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিলে কোরআন বোঝা যাবে না। আবার নবীকে বুঝতে হলে কোরআন লাগবে। কোরআনকে বাদ দিয়ে নবীকে বোঝাও যাবে না, চেনাও যাবে না। কোরআন এবং রাসূল পরস্পর পরস্পরের পরিপূরক, সম্পূরক। আই রিপিট, আবার বলছি, কোরআন বুঝতে হলে রাসূলকে লাগবে, রাসূলকে চিনতে হলে কোরআনকে লাগবে। আর এই রাসূলের দিকে তাকান, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা 9ম সংস্করণ, সেখানে তারা সোনার অক্ষরে লিখেছে, এজ এ রিলিজিয়াস টিচার, এজ এ ফাউন্ডার, এজ এ রোলার, এজ এ লিডার, এজ এ কমান্ডার, এজ এ ল গিভার, এজ এ ল মেকার, মুহাম্মদ পিস বি অন হিম ইজ দ্য সুপার ম্যান অফ দ্য ওয়ার্ল্ড। আজকে এত জঞ্জাল, এত পাপ পঙ্কিলতার যুগেও কিছু কিছু দুর্ভাগা আছে এখনো নবীর সমালোচনা করে, কিন্তু দুনিয়ার আপামর জনতা, মুসলিম হোক অমুসলিম হোক, যারা মানে যারা মানে না, অন্তত স্বীকার করে মোহাম্মদ ইজ দ্য সুপার ম্যান অফ দ্য ওয়ার্ল্ড। আর আপনারা যারা আজকে দাওয়াতে দিনের কাজ করেন এই যৌবনে, এই যৌবনটাই যদি আপনি বড় দায়ী হতে চান, এই যৌবনে আপনাকে শিক্ষা নিতে হবে। আপনি বড় মোবাল্লেগ হতে চান, এই যৌবনে আপনাকে শিক্ষা নিতে হবে। বড় চোর হইলেও এই যৌবনে শিক্ষা নিতে হবে। বড় ডাকাইত হতে চাইলেও এই যৌবনে শিক্ষা নিতে হবে। এই যৌবনটাই হলো আপনার সবচেয়ে সোনার চাক, মণিমুক্তা হীরা জহরতের খনি। সুতরাং যৌবনকালে আপনারা সংগঠন চেইন অফ কমান্ডে এসেছেন। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আশা করি, কামনা করি, আল্লাহ পাক আপনাদেরকে হযরত বেলালের ঈমান দান করুন, হযরত খোবাইবের ঈমান দান করুন, হযরত সোহাইব রুমির ত্যাগ দান করুন, হযরত ইবনে মাসুদের মন মনন আল্লাহ আপনাদেরকে দান করুন। আলহামদুলিল্লাহ, ফাঁকা মাঠে আমি ঢিল ছুটছি না, আমরা ফল পাচ্ছি। পুরা জাতি স্বীকার করছে। আর আজকে জাতির বিশাল একটা অংশ কিন্তু
জানতে অজান্তে আপনাদের প্রতি দুর্বল হয়ে গেছে, আপনাদের মূল সংগঠনের প্রতি দুর্বল হয়ে গেছে। জাতি এতদিন যাদেরকে সবচেয়ে বড় মনে করেছিল যে সাইজে সংখ্যায় তারা বড়, একটা দুইটা ঘাত প্রতিঘাতের পরে দেখা গেল না। কিন্তু 50 বছর ইমানের পরীক্ষা দিয়ে, কঠিন পরীক্ষা আপনারা টিকে আছেন। 50 বছরে আপনারা মন্ত্রিত্বের সুযোগ পেয়েছেন, এমপি হওয়ার সুযোগ পেয়েছেন, উপজেলা চেয়ারম্যান হওয়ার সুযোগ পেয়েছেন, এলাকার মেম্বার হওয়ার সুযোগ পেয়েছেন, এলাকার নেতৃত্বের সুযোগ পেয়েছেন। 50 বছরে আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ, 2 নম্বর কোন অপকর্মের খেয়ানতের অভিযোগ নাই, লুটপাটের অভিযোগ নাই, ধর্ষণ ব্যভিচারের অভিযোগ নাই, আলহামদুলিল্লাহ। সুতরাং নাজ্জাশীর ওই কথা, এমন দিন বেশি দূরে নয়, বাংলার এই জমিন নয়, শুধু পুরা দুনিয়া আপনাদের পায়ের তলে এসে যাবে। যারা আজকে দিনের দায়ী তাদের পায়ের তলে এসে যাবে, এটাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। সুতরাং আপনারা কাজ করে যান। হাসরের ময়দানে দাঁড়িয়ে বলবো যে আমি ইসলামী রাষ্ট্র দেখে আসতে পারিনি ঠিক, কিন্তু আমি একজন শেয়ার হোল্ডার ছিলাম। আমি আমার জীবনে যৌবনে দায়ী আল্লাহর দায়িত্ব পালন করেছি, মানুষদেরকে একামতে দিনের দাওয়াত দিয়েছি। আমি সেই তোমার দিন যে ঈসা আলাইহিস সালাম আসার পরে, ইমাম মাহদী আসার পরে কায়েম হয়েছে, আমি তার একজন শেয়ার হোল্ডার ছিলাম। তখন আল্লাহ বলবেন ফাউলাইকা আনাম আল্লাহু আলাইহিম মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। এই 4 তবকার মানুষ, পারফেক্ট মানুষের সাথে তোমরা একত্রে একই জান্নাতে চলে যাও। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর আজকের এই অনুষ্ঠান থেকে আমরা যা শুনলাম, এখান থেকে শিক্ষা গ্রহণ করার মতো যোগ্যতা, সাহসিকতা, মানসিকতা, সৎসাহস, সেই পারফেক্ট ঈমান আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম আমাদেরকে সময় দিয়েছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা মোহতারামের হায়াতকে আল্লাহ তাআলা সমাধান করে দেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা আজকে হুজুরের এই বয়সের আসরকে ঢাকা মহানগরের পক্ষ থেকে মোহতারামকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের জন্য নিঃসন্দেহে দোয়া করবেন। আমরা আজকের প্রোগ্রামের পক্ষ থেকে দোয়া করি, হাত তুলে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের ইসলামী আন্দোলনের আধ্যাত্মিক নেতা আল্লামা রাসূল সাইদ আল্লাহ তাআলা আবার আমাদের সাথে কোরআন আল্লাহ তাআলা নিয়ে আসেন। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করে মোহতারামকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।